আমির 360 ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সমস্যাটি হচ্ছে নিম্নবর্ণিত অ্যাপ ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু 2 - x যখন এক্স গ্রেটার দেন 1, এক্স যখন 0 লেস দেন এক্স লেসার ইকুয়াল 1, মাইনাস এক্স যখন এক্স লেসার ইকুয়াল 0। তো প্রথমে আমরা এফ অফ এক্স ফাংশনের ডোমেন নির্ণয় করব। ডোমেন নির্ণয়। তো ডোমেন নির্ণয়ের জন্য আমরা এই ব্যবধিগুলোতে লক্ষ্য করব। এই ব্যবধিগুলো থেকে আমরা সমাধান সেট নির্ণয় করব। তাহলে এভাবে লিখব, যখন x গ্রেটার দেন 1 তখন x বিলংস টু। এখন আমরা এখানে সংখ্যা রেখা অঙ্কন করব। তাহলে 0 1 2 3 4 -1 -2 -3 -4 ডট ডট প্লাস ইনফিনিটি ডট ডট মাইনাস ইনফিনিটি। তো এখানে x এর মান 1 এর চেয়ে বড়, তো এখানে 1 এর চেয়ে বড় মানগুলো যাবে এদিকে, অর্থাৎ 1 2 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এখানে x গ্রেটার দেন 1 হলে আমরা লিখতে পারি x বিলংস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা কখন কোন ব্র্যাকেট ইউজ করব সেটি বের করি। তো লেস দেন আর গ্রেটার দেন যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব প্রথম বন্ধনী। লেস আর ইকুয়াল গ্রেটার দেন আর ইকুয়াল যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব তৃতীয় বন্ধনী। যদি মাইনাস ইনফিনিটি অথবা ইনফিনিটি থাকে তখন আমরা ব্যবহার করব প্রথম বন্ধনী। আর যদি ধ্রুবক হয় তাহলে আমরা ব্যবহার করব দ্বিতীয় বন্ধনী। যেহেতু এখানে ইনফিনিটি, তাহলে ইনফিনিটির সাথে হবে প্রথম বন্ধনী। আবার এখানে আছে গ্রেটার দেন, গ্রেটার দেনের সাথে হবে প্রথম বন্ধনী। আবার এখানে যদি আমরা দ্বিতীয় ব্যবধিতে আসি, এখানে আছে 0 লেস দেন এক্স লেসার ইকুয়াল 1, তাহলে আমরা লিখতে পারি যখন 0 লেস দেন এক্স লেসার ইকুয়াল 1 তখন এক্স বিলংস টু হবে, এখন এক্স এর মান 0-র চেয়ে বড়, 1 এর সমান এবং 1 এর চেয়ে ছোট। তাহলে এখানে মান হবে 0 1। এখন এখানে লেস দেন আছে, তাহলে লেস দেন থাকলে ব্যবহার করতে হবে প্রথম বন্ধনী। আবার 1 এর সাথে লেসার ইকুয়াল আছে, লেসার ইকুয়াল থাকলে ব্যবহার করতে হবে তৃতীয় বন্ধনী। আবার যখন এক্স লেসার ইকুয়াল 0 তখন এক্স বিলংস টু, এখন এক্স এর মান 0-এর চেয়ে ছোট অথবা 0-এর সমান, তাহলে 0-এর চেয়ে ছোট মানগুলো হচ্ছে -1 -2 এভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি 0 থেকে মাইনাস ইনফিনিটি। এখন ইনফিনিটি মাইনাস ইনফিনিটির সাথে হবে প্রথম বন্ধনী এবং 0-এর সাথে হবে, এখানে যেহেতু লেসার ইকুয়াল আছে তাহলে হবে তৃতীয় বন্ধনী। তাহলে নির্ণয়ের ডোমেন হবে ডোমেন ডিএফ ইকুয়াল টু প্রথম সমাধান সেট 1 থেকে ইনফিনিটি ইউনিয়ন দ্বিতীয় সমাধান সেট হচ্ছে 0 1 ইউনিয়ন তৃতীয় সমাধান সেট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0। তাহলে এখানে আমরা সবগুলো উপাদান যোগ করব। তাহলে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে মাইনাস ইনফিনিটি এবং সবচেয়ে বড় উপাদান হচ্ছে ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মাঝে সকল উপাদানগুলো বিদ্যমান। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হলে আমরা লিখতে পারি আর, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনের ডোমেন হচ্ছে আর। এখন আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ নির্ণয়। তো রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা এই শর্তে এক্স এর মানগুলো বসাবো। তাহলে আমরা এখন ওয়াই ইকুয়াল টু ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এত। এখন আমরা লিখতে পারি এক্স বিলংস টু 1 ইনফিনিটি হলে এক্স বিলংস টু 1 ইনফিনিটি হলে ওয়াই বিলংস টু হবে, এখন আমরা এক্স এর মান পাইছি এখানে 1 ইনফিনিটি। এখন 1 ইনফিনিটি আমরা প্রথম শর্তে বসাবো। তাহলে এখন এক্স এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে 2 - 1 সমান হচ্ছে 1, এবং এখানে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে 2 - ইনফিনিটি সমান হবে
মাইনাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত এখানে যে ব্র্যাকেট ইউজ করা হয়েছে এখানে একই ব্র্যাকেট ইউজ করতে হবে। আবার এক্স বিলংস টু 0 1 হলে ওয়াই বিলংস টু হবে। এখন আমরা যদি এখানে এক্সের মান 0 বসাই তাহলে 0ই হবে, আর যদি আমরা এক্সের মান 1 বসাই তাহলে 1 হবে। তাহলে এখানে আছে প্রথম বন্ধনী, এখানে আছে তৃতীয় বন্ধনী। আবার এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি 0 হলে ওয়াই বিলংস টু হবে। এখন আমরা এক্সের মান প্রথমে বসাবো মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস এক্সের মান হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাসে মাইনাসে প্লাস ইনফিনিটি, তাহলে এখানে হবে প্লাসের ইনফিনিটি। আর যদি আমরা এখানে 0 বসাই তাহলে মাইনাস 0 সমান 0, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি। এখানে আছে প্রথম বন্ধনী, এখানে হবে তৃতীয় বন্ধনী। তাহলে এই ফাংশনের রেঞ্জ হবে রেঞ্জ আর এফ ইকুয়াল টু, এখানে ওয়াই এর সমাধান সেট হচ্ছে মাইনাস ইনফিনিটি 1 ইউনিয়ন, ওয়াই এর সমাধান সেট হচ্ছে এখানে 0 1 ইউনিয়ন, এখানে সমাধান সেট হচ্ছে 0 ইনফিনিটি। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে প্লাসের ইনফিনিটি। তাহলে রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আর। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।